হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, ECIL এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আর তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর সাথে যদি ITI পাস থাকে তাহলে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদনযোগ্য। আবেদনের শেষ তারিখ রয়েছে মে মাসের 20 তারিখ। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, কি তোমাদের এখানে এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। দেখো, ECIL অর্থাৎ ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এটা একটা PSU সেক্টর। আর তোমাদের আগেও বলেছি PSU সেক্টর অত্যন্ত ভালো, স্যালারি বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো কিন্তু প্রোভাইড করিয়ে থাকে। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং PSU সেক্টর। তো তোমাদের এখান থেকে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে না। তো তারপর এখানে দেখো কোন কোন ডিসিপ্লিন থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে স্যালারি প্যাটার্ন রয়েছে অত্যন্ত ভালো। তোমাদের এখানে পে স্কেল শুরু হচ্ছে 20,480 টাকা থেকে রয়েছে, এটা বেসিক পে। এর সাথে বিভিন্ন অ্যালাউন্স তোমরা পেয়ে যাবে। অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা কিন্তু এখানে 35 থেকে 30,000-এর মধ্যে 40,000-এর মধ্যে প্রথমেই স্যালারি পেয়ে যাবে। তো তোমাদের এখানে কোন কোন ট্রেড থাকলে আবেদন করতে পারবে দেখো, ইলেকট্রনিক্স মেকানিক থেকে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7টা। তারপরে রয়েছে ইলেকট্রিশিয়ান থেকে রয়েছে টোটাল ভ্যাকেন্সি 6টা। তারপরে রয়েছে মেশিনিস্ট থেকে রয়েছে 7টা ভ্যাকেন্সি। ফিটার থেকে রয়েছে 10টা ভ্যাকেন্সি। তো এইভাবে টোটাল তোমাদের 30টা ভ্যাকেন্সিতে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এজ লিমিট বলা হয়েছে, তোমাদের যদি UR ক্যাটাগরি হয়ে থাকো তো তোমরা এখানে 27 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা আরও কিন্তু বয়সে 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে আরও কিন্তু 3 বছরের বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। তো তারপরে রয়েছে কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্স। তো কোয়ালিফিকেশানের মধ্যে বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাস করা থাকে আর যদি ITI পাস করা থাকে ওই রিলেভেন্ট ট্রেডগুলোর উপরে যেগুলো তোমাদের রিলিজ করা হয়েছে, যে ট্রেডে নিয়োগ করা হচ্ছে, তার সাথে তোমাদের যদি অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাহলে আবেদন করতে পারবে। আর যদি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করা না থাকে তাহলে যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের এখানে হয় অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে, না হয় 1 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, যে কোনো একটা কিন্তু থাকতে হবে। তো সেই জন্য তোমাদের যখনই কোনো এক্সপিরিয়েন্স অ্যাপ্রেন্টিসশিপের যখনই নতুন নোটিফিকেশান বার হয় তখনই কিন্তু তোমাদের জন্য ভিডিও বানায়। আর বারবার তোমাদেরকে বলি, কোনো জায়গা থেকে যদি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করার সুযোগ থাকে কোনো মতেই কিন্তু হাতছাড়া করবে না, কেননা বহু তোমাদের সেক্টর রয়েছে, প্রাইভেট সেক্টর বলো কিংবা গভর্নমেন্ট সেক্টর বলো, সেখানে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ অনেকটা বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। কেননা ডাইরেক্ট যে রিক্রুটমেন্টগুলো করা হয়, ডিরেক্ট যে রিক্রুটমেন্টগুলো করা হয় সেখানে কিন্তু এখন ন্যাশনাল যেই অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটগুলো থাকে সেগুলো কিন্তু চাওয়া হচ্ছে। তাই তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ, যাদের কাছে এখানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ করা রয়েছে তাদের কাছে কিন্তু একটা ভালো সুযোগ। কেননা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে কম্পিটিশনও অনেকটা কমে যায়, কেননা অ্যাপ্রেন্টিসশিপ অনেক কম স্টুডেন্টই কিন্তু পড়ে থাকে। তো তাদের কাছে একটা ভালো সুযোগ। তো তোমাদের যাদের করা নেই তাদের কিন্তু অবশ্যই চেষ্টা করবে, যখনই কোনো একটা ভালো জায়গা থেকে অ্যাপ্রেন্টিসশিপ করার সুযোগ পাচ্ছ তখন অবশ্যই কিন্তু তোমরা করে রাখবে। কী ধরনের তোমাদের স্যালারি প্যাটার্ন থাকবে, তো আগেই তোমাদের বললাম 20,480 টাকা রয়েছে বেসিক পে। এর সাথে 3% ইনক্রিমেন্ট যুক্ত হবে। সাথে তোমরা বিভিন্ন বেনিফিট পেয়ে যাবে, যেমন PF থাকছে, গ্র্যাজুইটি থাকছে, মেডিকেল অ্যালাউন্স থাকছে, লিভ থাকছে, অন্যান্য অ্যালাউন্স যেগুলো থাকে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তারপরে রিজার্ভেশনের মধ্যে বলা হয়েছে যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো, OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, তো এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। তারপরে এখানে ডিসিপ্লিন ভাগ করা হয়েছে 30টা পোস্ট। UR ক্যাটাগরিতে রয়েছে টোটাল 16টা পোস্ট, EWS-এ রয়েছে টোটাল 3টে পোস্ট, OBC-তে রয়েছে টোটাল 9টা পোস্ট, SC-তে রয়েছে 1টা, ST-তে রয়েছে 1টা। এইভাবে এখানে ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে। তো রিল্যাক্সেশন সম্বন্ধে আবার বলা হয়েছে, তো এটা নিয়ে আর কিছু বললাম না। তারপরে রয়েছে মোড অফ সিলেকশন। তো মোড অফ সিলেকশনের মধ্যে টোটাল 2টো ফেজ রয়েছে।
প্রথমে তোমাদের হবে রিটেন টেস্ট, তারপরে হবে ট্রেড টেস্ট। তো রিটেন টেস্ট আর প্র্যাকটিক্যাল টেস্ট যেটা থাকছে তার মধ্যে বলা হয়েছে 85:15, অর্থাৎ তোমাদের রিটেন টেস্ট যেটা থাকছে সেটা হবে 85 নম্বরের, আর তোমাদের যে ট্রেড টেস্ট থাকছে সেটা হবে তোমাদের 15 নম্বরের। তো এইভাবে কিন্তু ভাগ করা হয়েছে। তো তারপরে বলা হয়েছে দেখো, তোমরা যদি রিটেন টেস্টে পাশ করে যাও তখন তোমাদের ট্রেড টেস্টের জন্য 1:4 এই রেশিওতে কিন্তু তোমাদের যেই ট্রেড টেস্ট থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে ডাকা হবে। তো তারপরে দেখো রিটেন টেস্ট সম্বন্ধে বলা হয়েছে, রিটেন টেস্টের অ্যাপ্লিকেশান যে করবে তোমরা তার জন্য কিন্তু এক্সামিনেশন সেন্টার তোমরা ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে পেয়ে যাবে। এটা একটা ভালো বিষয় রয়েছে, তোমাদের বাইরে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে না। তো তোমরা কিন্তু বাড়ির কাছাকাছি একটা কিন্তু পরীক্ষা সেন্টার তোমরা পেয়ে যাচ্ছ এখানে। আর ট্রেড টেস্টের কথা বলা হয়েছে, তোমরা যদি ট্রেড টেস্টে সিলেক্ট হয়ে যাও তো সেক্ষেত্রে তোমাদের কল করা হবে ট্রেড টেস্টের জন্য, আর যেটা তোমাদের ট্রেড টেস্টটা কিন্তু হায়দ্রাবাদে হবে, আর তোমাদের পোস্টিং লোকেশানও কিন্তু হায়দ্রাবাদে থাকছে। আর ভালো বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, আর খুব ভালো ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমাদের এটা রয়েছে পিএসইউ সেক্টর, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং পিএসইউ সেক্টর, যেখানে স্যালারি বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো কিন্তু দেওয়া হয়। তোমাদের আগেও বলেছি পিএসইউ সেক্টরে যদি তোমাদের কোনো দিন জব করার সুযোগ পেয়ে যাও, তোমরা যদি চান্স পেয়ে যাও কোনো দিন কিন্তু হাতছাড়া করবে না। তারপরে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান। যখন তোমাদের ট্রেড টেস্ট হবে সেই সময় তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। যেমন তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছো সেটা তোমাদের নিয়ে যেতে হবে, মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে আইটিআই সার্টিফিকেট নিয়ে যেতে হবে, অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যেটা আছে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হয় তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট, যে কোনো একটা তোমাদের এখানে নিয়ে যেতে হবে। কোনো জায়গায় যদি গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে এনওসি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এছাড়া সমস্ত অরিজিনাল সার্টিফিকেট নিতে হবে। এসসি এসটি ক্যান্ডিডেট ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে। তো তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে। তো এই ধরনের সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু নিয়ে নিতে হচ্ছে। ভোটার কার্ড, আধার কার্ড অথবা তোমরা প্যান কার্ডের জেরক্স কপি বা সার্টিফিকেটও কিন্তু তোমাদের অরিজিনালটা নিয়ে যেতে হবে। তো এবার আসি তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে www.ecil.co.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে আবেদনটা করতে পারবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। সেখানে গিয়ে তোমরা সরাসরি আবেদনটা করে দিতে পারবে। তো তারপরে আসছে এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। তো অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এখানে জেনারেল ক্যাটাগরি আর ওবিসি আর ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 750 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। আর যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের রিটার্ন করা হবে না, নন রিফান্ডেবল রয়েছে। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা এসবিআই কালেক্টের মাধ্যমে কিন্তু জমা করতে পারবে। তো দেখো ইম্পর্টেন্ট ডেট এখানে বলা হয়েছে। তো ইম্পর্টেন্ট ডেটের মধ্যে তোমাদের বলে রাখি, ফর্মটা অনেক দিন আগেই শুরু হয়েছে। মার্চ মাস থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, মার্চ মাসের 23 তারিখ থেকে। কিন্তু এর যেই লাস্ট ডেট থাকছে সেই লাস্ট ডেটটা কিন্তু বারবার এক্সটেন্ড করা হচ্ছে। এটাকেও এক্সটেন্ড করা হয়েছে, না হলে তোমাদের এপ্রিল মাসের 13 তারিখ ছিল লাস্ট ডেট, এটাকে এক্সটেন্ড করে 20 তারিখ করা হয়েছে মে মাসের। তো সেই নিয়েও তোমাদের যে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে, সেটাও একবার দেখিয়ে দেবো যে তোমাদের সেখানে কি বলা হয়েছে। তো এটা রয়েছে সেই নোটিশটা যেখানে ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। তো দেখো ডেটটা এক্সটেন্ড করে 20/5/2024 করা হয়েছে, অর্থাৎ মে মাসের 20 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এর আগেও ভিডিওটা বানিয়েছিলাম, এটা একটা তোমাদের বলতে পারো রিমাইন্ডার ভিডিও রইল যে তোমাদের এটা এক্সটেন্ডও করা হয়েছে। আর তোমরা যারা যারা এখনও অ্যাপ্লাই করোনি তাদের কাছে এখনও সুযোগ রয়েছে অ্যাপ্লাই করার, তোমরা চাইলে কিন্তু এখানে আবেদন করে দিতে পারো। আর এটা এক্সটেন্ড করার একটাই কারণ, বর্তমানে ইলেকশন চলছে, সেই জন্য কিন্তু বারবার এটাকে এক্সটেন্ড করা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।